এই যে রুটিগুলা দেখা যায়, এই রুটিগুলো আমরা বিক্রি করি, এগুলা কিন্তু বরমিলে পাইছি। তো কাপড়ের থেকে দইরা প্লাস্টিকের ধরে এমন কোনো জিনিস নাই যাতে বিক্রি না হয়। তো আপনারা দেখছেন মানিক ভাই কিন্তু ডিউটি অবস্থায় এবং ডিউটির পরে কিন্তু সাইকেল নিয়ে কিন্তু ওই যে বাইরের থেকে লোয়া টোয়া টোপে আইনা বিক্রি করতো। তো যাই হোক, এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, ভাই আল সিদার গ্রুপ কোম্পানিতে আসতেছি, বাইরে কি কাজ করা যাবে? এই 500 রিয়াল বেতন দেখ কি হবে? তো তাদের উদ্দেশ্য বলি, দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো অনেক ভাইরা প্রশ্ন করেন যে সৌদি আরবে আল সিজার গ্রুপ কোম্পানিতে আসতেছি বলদিয়াতে, বেতন হবে 600 রিয়াল অথবা 500 রিয়ালে। আবার কেউ আসতেছেন ড্রাইভার পদে, বেতন হবে 1000 থেকে 1200 রিয়াল। তো অনেক ভাইরা আমার প্রশ্ন করেন যে ভাই আমার 2,90,000 টাকা নিতেছে। আবার কেউ প্রশ্ন করেন ভাই আমার 3,20,000 টাকা নিতেছে। আবার কেউ প্রশ্ন করেন ভাই আমার 3.5 লক্ষ টাকা নিতেছে। আবার আরেকজনে প্রশ্ন করছেন ভাই আমার কাছ থেকে 4.5 লক্ষ টাকা নিতেছে। এর অর্থ কি? বেতন তো আপনি ঠিকই পাবেন, 500 রিয়াল অথবা 600 রিয়াল বেসিক বেতন পাবেন লেবারদের, আর ড্রাইভারদের 1 থেকে 1200 রিয়াল বেতন পাবেন। তো কিন্তু এই যে ভিসার মূল্য আপনার কারো কাছ থেকে 2,90,000, কারো কাছ থেকে 3.5 লক্ষ, কারো কাছ থেকে 4.5 লক্ষ টাকা চাইছে অথবা লাগতেছে। কারণ কি আপনাদেরকে বইলা দেই যে এই যে আল সিজার গ্রুপ কোম্পানি, এই ভিসাগুলো কি করছে, আপনার বাংলাদেশ সরকারি লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির কাছে গেছে এইগুলা ভিসাগুলা। তো ওই এজেন্সি কি করছে, রংপুর, রাজশাহী, কুমিল্লা, সিলেট, তারপরে টাঙ্গাইল, বরিশাল, নোয়াখালী, যে কোনো ডিস্ট্রিক্ট থাকুক না কেন, তারা গ্রাম পর্যায় থেকে দালালরা এই যে লাইসেন্সগুলো আছে আপনার লাইসেন্সপ্রাপ্ত এজেন্সি, বনানী আছে আপনার, তারপরে নয়া পল্টন আছে, ফকিরাপুল আছে, বিভিন্ন জায়গার মধ্যে এজেন্সিগুলো আছে লাইসেন্সপ্রাপ্ত, তাদের মাধ্যম থেকে ভিসাগুলা কি করছে ওই গ্রাম পর্যায়ে দালালগুলা নিয়ে গেছে। তো সেখানে দালালরা কি করতেছে, ওই আমার মতো আপনার মতো যারা আছে বিদেশে আসবে তাদেরকে বলতেছে ভালো একটা কোম্পানি ভিসা আছে, বেতন পাবে এত, খাবার অথবা খাবার নিজের আকামা এবং বাইরে কাজ করতে পারবা, এই নানান বকি চকি বলতেছে। তো তারা কি করতেছে, আপনার ওই যে আল সিদার গ্রুপ কোম্পানির ভিসা আপনার মনে করেন এজেন্সির থেকে 2.5 লক্ষ অথবা 3 লক্ষ টাকা কন্ট্যাক্ট করছে, ওই দালালে কি করতেছে আপনার কাছ থেকে 4.5 লাখ অথবা 3.5 লক্ষ অথবা 3,20,000, যার কাছ থেকে যেমন নিতে পারে, যদি আপনার সাথে একটু সম্পর্ক ভালো থাকে তাহলে 20,000 অথবা 30,000 টাকা লাভ করে আপনাকে আল সিদার গ্রুপ কোম্পানির ভিসা দিতেছে। তো এইভাবেই কিন্তু ভিসাটার দাম বাড়ে। তো যাই হোক, এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, ভাই আল সিদার গ্রুপ কোম্পানিতে আসতেছি, বাইরে কি কাজ করা যাবে? এই 500 রিয়াল বেতন দেখ কি হবে? তো তাদের উদ্দেশ্য বলি, তো অনেক ভাইরা বলেন ভাই ইনকাম হবে, ভাই বাইরে কি কাজ করতে পারবেন? আরে ভাই বলো দিয়ে আমি বললাম না, এমন কোনো জিনিস নাই আপনার কাপড়ের থেকে দইরা, লোহার থেকে দইরা, পেপসি ডাব্বার থেকে দইরা, প্লাস্টিকের থেকে দইরা, আপনার কার্টনের থেকে দইরা, এমন কোনো জিনিস নাই যা বিক্রি না হয়। তো আপনারা কেন এত টেনশন করেন? এই যে আমি গাড়ির মধ্যে দেখেন বসে আছি, এই গাড়ির উপরে আপনাদেরকে একটা জিনিস দেখাই, তো খারান 1 মিনিট আপনাদেরকে একটা জিনিস দেখাই কি না বিক্রি হয়। তো এই যে আমার পিছনে দেখেন রুটিগুলা, এই যে রুটিগুলা দেখা যায়, এই রুটিগুলো আমরা বিক্রি করি, এগুলা কিন্তু বরমিলে পাইছি। এগুলো আপনার 10 টাকা বস্তা বিক্রি করি, 10 রিয়াল আর কি, সৌদি আরবে 10 রিয়াল বিক্রি করা হয় এইগুলা রুটি। তো এই যে দেখেন রুটি শুকা দিছে। তো এমন কোনো জিনিস নাই যাতে বিক্রি না হয়। তো কেন আপনারা এত টেনশন করেন যে বলেন ভাই সৌদি আরবে আসলে কি করব এই অল্প টাকা বেতনে? দেখেন সব কিছু বিক্রি করা হয় ভাই সৌদি আরবে। বলো দিয়ে যারা কাজ করে বাইরেও আপনি ইনকাম করতে পারবেন, এবং বরমিলে যা পাইবেন আপনি কাপড়ের থেকে ধরে এমন কোনো জিনিস নাই যাতে বিক্রি না হয়। তো আপনারা টেনশন করেন না, আলহামদুলিল্লাহ যদি আসতে পারেন টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। তো ভাই সৌদি আরবে এমন কোনো জিনিস নাই যাতে বিক্রি না হয়। এই যে রুটিগুলা দেখাইলাম, এই রুটি পর্যন্ত বিক্রি হয়, এইগুলা কিন্তু বরমিলে পাওয়া যায়। তারপর আমরা জমায়া তারপর বস্তা ফুল করে বিক্রি করি 10 রিয়াল সৌদি আরবের। তো কাপড়ের থেকে দইরা প্লাস্টিকের ধরে এমন কোনো জিনিস নাই যাতে বিক্রি না হয়। তো আপনারা দেখছেন মানিক ভাই কিন্তু ডিউটি অবস্থায় এবং ডিউটির পরে কিন্তু সাইকেল নিয়ে কিন্তু ওই যে বাইরের থেকে লোয়া টোয়া টোপে আইনা বিক্রি করতো বাঙ্গারি হিসাবে। তো সেই ক্ষেত্রে এখন বর্তমানে 1 রিয়াল প্লাস আর কি লোহার দাম আছে। তো 1 কিলো লোহা, আর এই দেশে কিন্তু লোহা প্রচুর পরিমাণ, এটা কিন্তু বাংলাদেশ না যে ভাই 1 ফোঁটা লোহা পাওয়া যাবো না, প্রচুর পরিমাণ লোহা পাবেন, সব কিছুই পাবেন ভাই। প্রতিদিন যদি আপনি 25 টাকা অথবা 30 রিয়ালও যদি লোহা টোপায় বিক্রি করেন তারপরে তো অনেক টাকা মাস শেষে। তো কেন এত টেনশন করেন? আলহামদুলিল্লাহ বলো দিয়ে আমি বললাম না, ডিউটি অবস্থায় ইনকাম করবেন এবং ডিউটির বাইরেও আপনি ইনকাম করতে পারবেন। এই যে আমি ডিউটির থেকে আইসা মোবাইলটা অন কইরা নেটটা অন কইরা দেখি কে কি মেসেজ করছে। তো
তো এইসব মেসেজ দেখে আমি কিন্তু রিপ্লাই দিই। এমন কেউ বলতে পারবেন না যে ভাই আমার মেসেজে রিপ্লাই দেন নাই, অথবা ভাই আপনার সাথে আমি ফোনে কথা বলতে চাইছি আপনি ফোনে কথা বলেন নাই, কেউ বলতে পারবেন না। আমি যতটুকু জানি উপকার করার চেষ্টা করছি। অনেক ভাইরা আমাকে বলছেন ভাই এটা কি সরকারি বলো দেয়, দেখেন তো ভাই বিষয়টা, আমি তাদের চেক দিয়ে দিছি। এমন কেউ বলতে পারবেন না যে ভাই উপকার করি নাই। তো ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনাদেরকে চেষ্টা করি। তো আমার এই একটা দুঃখের বিষয় যে অনেক খারাপ ভিডিও আপনার শেয়ার করেন, গানের ভিডিওগুলো শেয়ার হয় প্রচুর পরিমাণ, কিন্তু আমি আপনাদেরকে ইনফরমেশন দিই যে কোন কাজে আসলে ভালো হবে, উপকার করার চেষ্টা করি। সেই ক্ষেত্রে কি হয়, আমার ভিডিওগুলো কোনো শেয়ার করেন না। আপনি যদি একটা ভিডিও শেয়ার করেন তো অন্য এক ভাই কিন্তু দেখে উপকার হতে পারে, এটা কিন্তু গুনাহ হবে না। আর আপনি এই যে একটা গানের ভিডিও শেয়ার করছেন, সেই ভিডিওটা যে দেখবে ওই গুনাহ কিন্তু আপনার উপরে পড়বে, কারণ আপনি একটা শেয়ার করে মানুষকে দেখাই দিতেছেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। যদি আপনার ভালো লাগে ভিডিওগুলো শেয়ার করবেন, যদি একটু উপকারে আইসা থাকে, যদি কোনো প্রশ্ন জানার থাকে অথবা আমাকে মেসেজ করবেন। আর যদি আমার সাথে কেউ কথা বলতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ আছে, সেখানে কিন্তু ইমুন নাম্বার দেওয়া আছে, আপনারা সরাসরি কথা বলতে পারবেন। আর আমি ভিডিওতে নাম্বার দিই না, সবাই যদি আমারে ফোন দেন তাহলে তো আমি কথা বলবো কখন বলেন? আমার ডিউটি করতে হয়, আমি রুমে আমার রান্না বান্না করতে হয়, আমার বাড়িতে কথা বলতে হয়, তারপর আপনাদের মেসেজের উত্তর দেই। তো একজনের সাথে কথা বলতে গেলে মিনিমাম 15, 20, 30 মিনিট সময় লাগে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি ভিডিওতে কোনো নাম্বার দিই না। যারা বুঝে ইউটিউব থেকে, চ্যানেলের থেকে ফেসবুক পেজে যায়, ওইখানে কিন্তু আমার ইমোন নাম্বার আছে, তো ওইখান থেকে আমাকে সরাসরি কল দিবেন। আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সকলকে আবারও জানাই সালাম, আসসালামু আলাইকুম।